দেশে যখন কোটা আন্দোলন চলছিল, যখন আবু সাঈদের মতো হাজারো লাশ রাস্তায় পড়ছিল, তখন এদেশের অনেক মানুষ আছে যারা কোনো কথাই বলেনি, বরং চুপ ছিল। অনেকে বন্ধু বান্ধবের চাপে পড়ে ফেসবুকে পোস্ট দিয়েও সেটা আবার টাইম লাইনে রেখে দিয়েছিল। কিন্তু আজ ছাত্র জনতার বিজয় অর্জনের পর অনেকে সেই বিজয়ের ক্রেডিট নিতে চাইছে। যারা ছাত্র আন্দোলনের সময় কাকের মতো কাকা শব্দ করেনি, তারা আজ দেখছি সিংহের মতো গর্জন করতে। আজ তারা বাঘের মতো গর্জন করতে দেখছি আমি। কিন্তু প্রকৃতপক্ষে আজ বাঘের মতো গর্জন করার কোনো প্রয়োজন নেই, এটা অপ্রয়োজনীয় বটে। অ্যাকচুয়ালি খালি মাঠে সবাই গোল দিতে পারে, কিন্তু পরিপূর্ণ মাঠে কেউই গোল দিতে পারে না। যারা খালি মাঠে গোল দিয়ে নিজেকে মেসি মনে করছেন, তারা আমার মতো যারা ফুটবলে লাথিও মারতে পারে না, কিংবা লাথি মারল উল্টো নিজেরাই পড়ে যায়, তাদের চেয়ে অদম। যারা এই মুহূর্তে সিংহের মতো গর্জন দিয়ে নিজেকে আব্রাহাম লিঙ্কন মনে করছেন, নিজেকে শেখ মুজিব মনে করছেন, কিংবা নিজেকে শেরে বাংলা একে ফজলুল হক মনে করছেন, আমার মনে হয় তারা শব্দ দূষণ করছেন, তারা পরিবেশের ক্ষতি করছেন। এদেরকে আমি খুব ভালো করেই চিনি, এদেরকে আমি খুব ভালো করে জানি। দেশ যখন আবার অন্যায়কারীর জুলুমকারীর কবলে পড়বে, দেশের উন্নয়নের সূর্য যখন অতল গম্বরে তলিয়ে যাবে, দেশের উন্নয়নের সূর্য যখন ডুবে যাবে, দেশে যখন আবার গণতন্ত্রের আড়ালে স্বৈরতন্ত্রের শাসন চলবে, তখন এরা বিড়ালের মতো মিউ মিউ শব্দ করবে না, এরা মরা লাশের মতো হয়ে যাবে। বলা চলে এরা সুবিধাবাদী লোক, এরা হেলাল বাবার লোক। এতটুকু বুঝতে হলে আপনাকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হবে না। আপনার রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জ্ঞান না থাকলেও চলবে। তবে হ্যাঁ, বর্তমানে আপনার মধ্যে অন্যায়ের প্রতি যে ঘৃণা জন্মেছে, আপনার মনের ভিতরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো যে সৎ সাহস তৈরি হয়েছে, আপনার ভিতরে অন্যায়ের বিরুদ্ধে যে বিদ্রোহ জেগে উঠেছে, তা যদি আপনি ধরে রাখতে পারেন, তবে আপনাকে ওয়েলকাম। আপনাকে আমি মন থেকে সেলুট জানাই। আপনি জীবনে কিছু করতে পারবেন, আপনি জীবনে উন্নতি করতে পারবেন, আপনি আমাদের এই আবর্জনাযুক্ত সমাজটাকে পরিষ্কার করতে পারবেন, আপনি সুন্দর ও স্বাস্থ্যকর বিশ্ব উপহার দিতে পারবেন, আপনি আগামী প্রজন্মের জন্য কিছু করে দিতে পারবেন। কথা আর না বাড়াই, আজ এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।